আহ, আমরা দেখলাম, আমি একটা ঘটনা দিয়ে শুরু করবো। এইখানে তুলিয়াপা থাকলে ব্যাপারটা খুব সুন্দর হতো। মায়ের ডাক গত প্রায় এক যুগ ধরে গুম, কখনো কখনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে লড়াই করে আসছে, এবং এটা মূলত যে সকল ভিকটিম ফ্যামিলিগুলো আছে তাদের একটা মেলবন্ধনের জায়গা। মায়ের ডাক 5ই আগস্টের পরে যখন গুম কমিশন অফ ইনকোয়ারি গঠিত হলো, মায়ের ডাক আমি যতদূর জানি 1 শতাধিক কেস ফাইলিং করেছে। শতাধিক কেস গুমের, পুরো দেশ থেকে তারা লোকজনকে আহ্বান করেছে, গুমের কেসগুলো নিয়ে আসতে তারা ড্রাফটিং করেছে, এবং এটা পুরোপুরি ভলান্টিয়ারি। এই কর্মযজ্ঞটা যখন চলছিল, এই চলার মাঝখানে খুবই বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে। আমি জানি না আপনারা সেটা জানেন কিনা। মায়ের ডাকের অফিসে ভলান্টিয়াররা প্রত্যেকদিন কাজ করতো এই কেসের ফাইলিং গুলো নিয়ে। কোন একদিন, যেদিন ভলান্টিয়াররা খুবই ক্লান্ত ছিল, তারা একদিন ছুটি নিল। সেই ছুটির দিন বিকেলে মায়ের ডাকের অফিসের পাশে তুলিয়াপাদের বাসা। তুলিয়াপার বড় ভাই, তুলিয়াপার একজন বড় ভাই যিনি গুম হয়ে আছেন, তারও বড় ভাই যার নাম শ্যামল ভাই, শ্যামল ভাইকে হুট করে এসে আর্মির একটা দল তুলে নিয়ে গেল। আমি যতদূর জানি তুলিয়াপাদের ফ্যামিলি সম্পর্কে, তুলিয়াপার বড় ভাই যিনি গুম হয়ে আছেন বিএনপির নেতা ছিলেন, তার নামে নানা রকমের অভিযোগ থাকতেই পারে, এবং সেই অভিযোগ সত্য কি মিথ্যা সেইখানে আমার পুরো রকমের সংশয় আছে। কিন্তু শ্যামল ভাইয়ের নামে কোনো থানায় কোনো একটা অভিযোগও নেই, মামলা অনেক দূরের কথা, কোনো একটা এফআইআরও নাই। হুট করে শ্যামল ভাইকে তুলে নিয়ে গেল, এবং তুলে নিয়ে যাওয়ার পরে যেটা হলো, এখানকার সাংবাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, ইভেন উপদেষ্টারা পর্যন্ত যখন এটা নিয়ে কথা বলা শুরু করলো, 2 থেকে 3 ঘন্টার মাথায় আবার শ্যামল ভাইকে বাসায় দিয়ে গেল। এই যে শ্যামল ভাইকে তুলে নিয়ে যাওয়ার কি কারণটা ছিল, এবং আমি স্পষ্টত মনে করি, কিংবা এখানে যারা আছেন আপনাদের নিশ্চয়ই ঘটনাটা শুনে এটাই মনে হবে যে এই শ্যামল ভাইকে তুলে নিয়ে যাওয়ার মানে হচ্ছে মায়ের ডাক যে কর্মযজ্ঞ করছে, সারা দেশ থেকে ডিজএপিয়ারেন্সের ভিকটিমদেরকে এক করছে, এইখানে একটা বাধা দেওয়ার চেষ্টা। সুতরাং বিচারিক প্রক্রিয়া, গুম কমিশন কি করবে সেই আলোচনায় যাবার আগে যেই ফ্যামিলি কিংবা যেই সংগঠন গত প্রায় 1 যুগ ধরে এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত, এবং 5ই আগস্টের পরে যারা সবচেয়ে বেশি গুমের ফাইলিং করেছে, তাদের পরিবারের একজন সদস্যকে এরকম কোনো রকমের কোনো সতর্কতা ছাড়া, কোনো রকমের কোনো অভিযোগ ছাড়া তুলে নিয়ে যাওয়া, এবং কেন তুলে নিয়ে গেছে এর পরবর্তীতে কোনো সুষ্ঠু জবাবও মিলিটারির কাছ থেকে পাওয়া যায়নি। সুতরাং এই যে এখনো কিছু এলিমেন্টস, যে এলিমেন্টস গুলো আমাদের বিচারে বাধা দেয়, আমি মনে করি বিচারের মূল চ্যালেঞ্জটা এই জায়গাতে। আমাদের যে শিরোনামটা, যে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ, আমি মনে করি এইরকম কিছু চ্যালেঞ্জ এখনো আমাদের সোসাইটিতে, আমাদের পলিটিক্সে রয়ে গেছে। এটা আমার প্রথম কথা। দ্বিতীয়ত, আমি আপনাদেরকে আরেকটা গল্প শোনাইতে চাই। একজন ছাত্রদল নেতাকে আমি চিনতাম, তার নাম তাহিদুল ইসলাম জিসান। জিসানের একটা ভিডিও গত বছর যখন 28 অক্টোবর বিএনপি এবং জামাতের সমাবেশে খুবই ব্রুটালি হামলা চাইল পুলিশ, এবং একরকমের সাথে যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা মানে অসহায় হয়ে পড়ছিলাম, নিজেদেরকে হতাশ লাগছিল যে মনে হয় না আর কিছু করতে পারবো। আমাদের সবার আশা ছিল যে আমরা এই নির্বাচনটাকে এনেও ঠেকাই দিব। আমাদের যখন সবার হতাশ লাগছিল, তাহিদুল ইসলাম জিসানের একটা ভিডিও আমাদের প্রত্যেককে অনুপ্রেরণা জুগিয়েছিল। জিসানকে পুলিশ হাত করা বেঁধে ধরে নিয়ে যাচ্ছিল, জিসান তখন স্লোগান দিচ্ছিল, দালালিনা রাজপথ, রাজপথ, রাজপথ। জিসানকে জুলাই গণহত্যার সময় তার বাড়িতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এবং এরপরে দেখলাম 5ই আগস্টের পরে তার ফ্যামিলি যখন মামলা করতে গেল, এই মামলা নিয়ে নানা রকমের বাজে জিনিসপত্র আমাদের চোখের সামনে আসলো। আমরা দেখলাম কোনো একটা গ্রুপ তার মামলায় অনেকগুলো নাম, যেটা আমরা এই 5 তারিখের পরে দেখেছি মামলার আগের যে প্যাটার্ন, আগে কি হতো, আমার নামে 3টা মামলা ছিল। এই 3টা মামলার নামে আমি একটা মামলার ঘটনাস্থলে ছিলাম, আর 2টা মামলায় কিভাবে নাম যুক্ত আছে আমি নিজেও জানি না। মানে ওই যে একটা মামলায় শাহবাগ থানায় আমার নাম ছিল, 2টা মামলায় বাই ডিফল্ট নাম চলে এসছে। এইরকম, কিংবা কোনোভাবে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে নানাভাবে নাম ঢুকায় দেওয়া, সেটা হলো। আর একটা গ্রুপকে যেটা করলো, এই নামগুলো কাটানো হবে সেটা নিয়ে জিসানের পরিবারের সঙ্গে ফাইন্যান্সিয়াল বার্গেনিং শুরু করলো, এবং জিসানের পরিবার শেষমেশ কিছু না পেরে বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করেছে। আমাদের এখানকার একজন মানবাধিকার কর্মী, বিখ্যাত মানবাধিকার কর্মী, তার সূত্রে আমি জেনেছি যে এইটা নিয়ে জিসানের পরিবার খুবই হতাশায় ভুগছে, যে তাদের ছেলে, যিনি শুধুমাত্র জুলাই গণহত্যায় ফাইট করেন নাই, জিসানের ফাইট আরো লম্বা। যখন আমরা সবাই হতাশ ছিলাম, অসহায় হয়ে পড়েছিলাম গত বছর শেষের দিকে, তখন জিসানের স্লোগান আমাদের সবার মনের মধ্যে আবার আশার সঞ্চার করেছিল।
ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।